নমস্কার বন্ধুরা, আমি পলাশ অধিকারী, আপনাদের সকলের প্রিয় পলাশ অধিকারী। তো আপনারা এই মা বড়মার ইতিহাস মানে বড়বেলুনের মা বড়মার ইতিহাস আজকে শুনবেন। তো প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। তো বড়বেলুন হলো পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত একটি বড়বেলুন গ্রাম। সেই বড়বেলুন গ্রামে বড় কালী বা বড় মা খুব জাগ্রত। বহু যুগ যুগ ধরে এই বড় মার পুজো হয়ে আসছে এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই বড় মায়ের পুজোতে। তো জানবেন আজকে এই বড় মার মন্দির কি করে প্রতিষ্ঠা হলো। এই বড় মার মন্দির বিগত 600 থেকে 700 বছর আগেকার পুরনো এবং অনেক আগেকার কথা, অনেক আগেকালের কথা। স্বামী ভেগুরাম নামে একজন বেহুলাপীঠে থাকতেন। তিনি মায়ের সাধনায় সবসময় মগ্ন ছিলেন। সেই বেহুলাপীঠে তাকে সবাই চিনত। তো তাকে মা বড় মা স্বপ্নাদেশ দিয়ে বলেন, তুই বড় বেলুনে আয়। আর তখনই ভিগুরাম স্বামীজি বড় বেলুন আসেন। তখন বড় বেলুন জঙ্গলে ভরা ছিল আর শ্মশান, চারিদিকে শুধু শ্মশান। আর সেই শ্মশানের পাশেই ভিগুরাম একটা কুটি ঘর করে সেইখানেই বসবাস করতে শুরু করলেন এবং মায়ের সাধনা করতে শুরু করলেন। তখন বড় বেলুনের আগের নাম ছিল বিল্লপত্রন এবং সেই বিল্লপত্রন থেকেই জঙ্গলে ভরা ছিল এবং সেইখান থেকেই ভিগুরাম ফল এসব খেয়ে থাকতেন। এবং তখন ভিগুরাম প্রতি অমাবস্যায় মায়ের এক আঙুল করে মূর্তি গড়ত এবং প্রতি অমাবস্যায় মায়ের এক আঙুল করে মূর্তি বাড়াতো। হঠাৎ একটা অমাবস্যায় ভিগুরাম মায়ের মূর্তি গড়েছিল একটা তাল পাতার ঘরে। আর ঠিক তখনই ভিগুরাম স্নানে গেছিল। আর যখন স্নান থেকে ফিরে এসেছিল তখন ভিগুরাম দেখে এক অলৌকিক ঘটনা। সেই মায়ের ছোট মূর্তি তাল পাতার ঘর ভেঙে এক বিশাল আকার মায়ের মূর্তি গড়ে ওঠে এবং সেই ভয়ঙ্কর মায়ের মূর্তি দেখে ভিগুরাম তো অবাক হয়ে যান। সেই দিনই মা তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে আমি তোর হাতে পুজো চাই। কিন্তু ভিগুরাম বলে যে মা, আমার তো বেশি পুজো করার মতো সামর্থ্য নেই, তো আমি মারা গেলে তোমার পুজো কে করবে? তো মা তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে ওই শ্মশানে বড়বেলুনের জমিদার বাড়ি মেয়ে বা কন্যা সর্পাঘাতে মারা যান। তো মা স্বপ্নাদেশ দিয়ে বলেন যে ওই সর্পাঘাতে মৃত্যু মেয়েটিকে তুই বাঁচাবি। তো ভিগুরাম তখনই সেই শ্মশানে যায় আর ছাই ভস্ম নিয়ে সেই মেয়েটির মাথায় বুলিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে সেই কন্যাটি জেগে যান। আর তখনই সেই ভিগুরাম স্বামীজি সেই কন্যাটিকে বিবাহ করেন এবং আস্তে আস্তে বংশধর হতে থাকে এবং আস্তে আস্তে সেইটা বংশধর হয়ে 21 পরিবারে ধরে মায়ের পুজো এখনও চলে আসছে। সেই ভট্টাচার্য পরিবার 35টি পরিবার মিলে এখনও পুজো অর্চনা চলে আসছে। মায়ের এখানে পুজো বহু ধুমধাম করে হয়। মায়ের 14 হাত মূর্তি আর 21 ফুট মূর্তি। এই মায়ের এক অলৌকিক লীলা, মায়ের জীব তৈরি হয় এক আস্ত কুলো দিয়ে। এটা একটা বিস্ময়কর ঘটনা। মায়ের পুজোর সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, সবাই আনন্দে মেতে ওঠে, চারিদিকে মেলা এবং চারিদিকে আনন্দে মেতে ওঠে গোটা বড়বেলুন গ্রাম। তো এই বড়মা আছে বলে এই গ্রামের নাম বিল্লপত্তন থেকে বড়বেলুন গ্রাম নাম হয়ে ওঠে। তো যুগ যুগ ধরে এই বড় মায়ের পুজো চলে আসছে। তো এই বড় মায়ের পুজো এই বড় মায়ের পুজোতে অনেক পাঁটা বলি হয়, হাজার হাজার পাঁটা বলি হয় আর মায়ের কাছে মহিষ বলি হয়। বড় মায়ের পুজো ঠিক মাঝ রাতের মানে ঠিক 12টার পর নিশি রাতে মায়ের পুজো হয়। চারিদিকে ঢাকের আওয়াজ, চারিদিকে মানুষের সমাগম, এইসব হয়ে বড় মার পুজো হয়ে ওঠে এক ধুমধাম কর। এবং তারপরের দিন মানুষকে মায়ের ভোগ বিতরণ করা হয় আর সবাইকে অন্নকূট খাওয়ানো হয়। তো মায়ের বিসর্জনের দিন এক আস্ত 4 চাকা সাগর দিয়ে মাকে বাঁধা হয় এবং নিয়ে যাওয়া হয় বরপুকুর ঘাটের উদ্দেশ্যে। তো সেইখানেই মাকে নিরঞ্জন করা হয়। সেই ভাইফোঁটার দিন মাকে নিরঞ্জন করা হয়। মা এখানে থাকে মাত্র 3 দিন। মায়ের এই গল্পটা শুনেই গাটা যেন ছমছম করে উঠবে।
এবং মা এখানে প্রচুর জাগ্রত, কোনো ভক্তকে তিনি ফেরান না এবং মা এখানে প্রচুর কল্যাণময়ী। মায়ের এই ভয়ঙ্কর গল্পটি, মায়ের এই ঐতিহ্যবাহী ইতিহাস ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জয় মা বড়মা লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটা এত শেয়ার করে দিন যাতে সব ভক্ত মায়ের ইতিহাস শুনতে পারে। জয় মা বড়মা, জয় তারা, জয় বাম, হর হর মহাদেব।